দুইজন বিচারপতি নিবন্ধন বাতিল করে রায় দিয়েছেন, আরেকজন বিচারপতি নিবন্ধনের পক্ষে রায় দিয়েছেন। একটা রাজনৈতিক দল নিবন্ধন প্রাপ্ত হয় প্রতীক সহই জামাত ইসলামী তার নিবন্ধন ফিরে পাবে বলে আমরা আশা করি। অনারেবল জাজ ইন চেম্বারে আমরা বলেছি যে সমস্ত কারণে একটি মামলাকে পুনরুজ্জীবন করা যায় এটা আপিলের ডিভিশনের রুলস 20-তে বর্ণনা করা আছে। এই রুলস 20 অনুযায়ী আমরা দরখাস্ত করেছিলাম, সেই দরখাস্ত শুনানি হয়েছে। সেখানে 21শে অক্টোবর পূর্ণাঙ্গ বেঞ্চে টুয়ার্ড স্টপ অগ্রাধিকারের ভিত্তিতে শুনানি হবে, এই মর্মে আদেশ পাস করেছে। হাইকোর্ট যে গ্রাউন্ডে আমাদের নিবন্ধন বাতিল করেছিল, আপনারা কি গ্রাউন্ডটা জি, প্রথম কথা হলো হাইকোর্ট ডিভিশনেই এই ব্যাপারে ডিভাইডেড। আপনারা জানেন দুইজন বিচারপতি নিবন্ধন বাতিল করে রায় দিয়েছেন, আরেকজন বিচারপতি নিবন্ধনের পক্ষে রায় দিয়েছেন। মূল আর্গুমেন্ট করেছেন নিবন্ধন বাতিলের পক্ষে যিনি আর্গুমেন্ট করেছেন তিনিই বলেছেন যে ব্যক্তি নিবন্ধনের মামলা এইভাবে বাতিল দায়ের করেছেন তা তিনি নিজেই পক্ষ দোষে দুষ্ট। কারণ এই যদি কারণ হয় কোনো রাজনৈতিক দলকে ধর্মভিত্তিক কোনো ধর্মীয় আচার আচরণের ভিত্তিতে পরিচালিত কোনো রাজনৈতিক দল পৃথিবীর কোথাও করা হয় না। এবং জামাত ইজ এ ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি। বাংলাদেশের সকল পার্লামেন্টে জামাতের রিপ্রেজেন্টেশন ছিল। এইভাবে কোনো কাউকে নিবন্ধন থেকে বাতিল দেওয়ার কোনো গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ 1972-এর পরিপন্থী, বাংলাদেশের সংবিধানের পরিপন্থী। এই জন্য এটি কখনো গ্রহণযোগ্য হতে পারে না। ডেমোক্রেসিতে কোনো পার্টিকে নিষিদ্ধ করা হয় না। ডেমোক্রেসিতে পিপলকে বলা হয় কে ভালো কে খারাপ নির্ধারণ করবে, কোনো আদালত কিংবা কোনো বিশেষ ক্ষমতাশীল লোক এটা নির্ধারণ করে না।